আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা সকালে কেমন আছেন আপুরা? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন নিয়ে আসলো জলপাই, আর এই জলপাইয়ের সিজনে যদি আচার না বানাই তাহলে কি হয়। আপনাদেরকে আমি জলপাইয়ের রেসিপি দেখাবো আচারের। তো দেখুন পাতা সহ, আমি কিন্তু কখনো দেখিনি জলপাই। আসলে আজকে দেখলাম নিয়ে আসলো টাটকা একদম তাজা জলপাই, গাছ থেকে পাড়া। তো এই যে এখানে কিন্তু আচার বানানোর আগে প্রথমে কিন্তু আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন, এটা আগে ভেজে নিতে হবে। এটা আমি কিন্তু চুলার তাপটাকে কমিয়ে তারপর কিন্তু টেলে নিচ্ছি। আর এই যে জিরে গুঁড়োটা আমি অন্য রান্নার জন্য গুঁড়ো করে নেবো, আর আচারেও দেবো। আর এই যে সেদ্ধ বসিয়ে দিলাম, বোটা গুলে ফেলে তারপর পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি কিন্তু প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে একটি বলক বা দুটি বলক আসলে সাথে সাথে ঝরিয়ে ফেলতে হবে। এবং এই যে ম্যাশ করে নিলাম, আর একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তো সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। আর এই যে রসুন, এখানে কিন্তু শুকনো মরিচ আর হচ্ছে রসুন আর কিছু পাঁচফোড়ন আস্ত এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ যে চেলেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আগে। আর এই যে ম্যাশ করা জলপাই, এগুলি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তো আমার সব ম্যাশ করা জলপাইগুলো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে এটা আমি কিন্তু টক ঝাল মিষ্টি আচার বানাবো জলপাইয়ের, তো সেজন্য এটা দেখা যায় কি খাওয়া হয়ে যাবে। আর এটাই যে এখন কিন্তু আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে না এক সময় তো আস্তে আস্তে একেবারে কিন্তু অনেকটা কালার হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি চিনিটা অ্যাড করছি, আর আমি এখানে কিন্তু গুঁড়ো দিব পরবর্তীতে। এখন চিনিটা প্রথমে দিলাম, চিনিটা দিতে দিতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সব মিশে যায়। আপনারা চাইলে এই সময়তে আপনারা প্রায় কিছুটা ধনিয়া পাতা বেশি করে নিয়ে একটু একটু পানিটা টেনে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আচার আর ধনিয়া পাতা এই আচারটাও কিন্তু মজার হয়। আর দেখুন এই যে কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে, আর একটু একটু কিন্তু পানিও বের হয়েছে যেহেতু চিনি দিয়েছি। আচারে যদি লবণ ঠিক মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়োটা আসলে আমি 2 বারে মেশাবো। এখন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো। আমি কিন্তু আবারও ফিরে এলাম 10 মিনিট পর, আবারও কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করলাম। আর আরেকটি কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু সরিষার তেলের মধ্যে দারচিনি 2টি আর 2টি এলাচি দিয়েছিলাম যাতে করে আচারে একটা খুব সুন্দর ঘ্রাণ ও ফ্লেভার আসে। আমি কিন্তু এই নাড়াচাড়ার মধ্যেই রয়েছিলাম, কারণ এটা কিন্তু যদি লেগে যেত পুড়ে গেলে কিন্তু সেই আচার আর কখনোই ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু আমি আরও কিছুটা গুড় অ্যাড করেছি। গুড় দেওয়ার পর দেখুন কালারটা কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। আর এটার অনবরত নাড়তেই হবে। এই জলপাই আচারটা যদি হয় আপনার ভাতের 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খুবই মজাদার এই আচার রেসিপিটি। আপনারা এভাবে এই গালা আচারটা বানিয়ে খাবেন, মিষ্টি গালা আচারটা।
আমার বাসায় কিন্তু এই আচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এটা হচ্ছে ওদের মিষ্টি আচার খুবই পছন্দ আমার বাচ্চাদের। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা এবার একটা ভালো কাচের বয়ামে ভরে নিলেই হবে। আমার কাচের বয়ামটা ভিজে ছিল, তাই আমি সেটা শেয়ার করতে পারিনি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। যারা কষ্ট করে দেখলেন এতক্ষণ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আমি কিন্তু আজকে আর ওই বয়ামে ভরে যেই ভিডিওটা সেটা আর দেখাতে পারিনি, সেজন্য সরি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।